গণধিকৃত ফ্যাসিবাদের পতনের পরেও কোনো মহল বা তাদের দোসররা এখনও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে আমরা মনে করি, আমাদের দল মনে করে। সেই জন্য আমাদের নেতাকর্মীদের কাছে আমাদের হাইকমান্ড থেকে এই মেসেজটি দেওয়া হলো, এই বার্তাটি দেওয়া হলো যে এই ষড়যন্ত্র যেন আবারও তারা বাংলাদেশে না ঘটাতে পারে এবং এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকারটা যেন নস্যাৎ করতে না পারে সেই দিকটা সজাগ থাকতে হবে। এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা এই মাঠে থাকব, সজাগ থাকব এবং সেটা ঐক্যবদ্ধভাবে থাকব। কারণ আমাদের মধ্যে ফাটল ধরালে আমাদের এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছা অনেক কঠিন হয়ে যাবে। এই বার্তাটি মূলত আজকে আমরা আমাদের তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়েছি আমাদের হাইকমান্ডের পক্ষ থেকে। আজকের অর্জন এটি আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমাদের এই জাতীয়তাবাদী পরিবার অর্থাৎ বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আমাদের নেত্রী যিনি সারা জীবন কষ্ট করেছেন এই দেশের জন্য, সে আপসহীন দেশনেত্রী এবং খালেদা জিয়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে, আর সভাপতিত্ব করছেন বাংলাদেশের প্রাণের নেতা আমাদের আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো আমাদের অন্যরকম অনুভূতি, আমাদের ঈদের আনন্দ, আমরা অগ্রিম ঈদের একটা আনন্দ পেয়ে গেলাম। আমরা দেখতেছি বাকি অপরাপর অনেক সংগঠন নতুন নতুন রাজনীতি করতে চান, তারা অনেকে বৈষম্যের শিকার, কিন্তু আমরা তাদেরকে বলতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বৈষম্য করেন নাই। আমরা যারা ছাত্রদল করি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের মেডিকেল সেক্টর, কুয়েটের এবং পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটি সকলের রাজনীতি করার সুযোগ আছে। আমরা আমাদের ভাইদেরকে আহ্বান করব, আপনারা বিএনপির কাছ থেকে শিক্ষা নিন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই দেখুন কিভাবে নেতৃত্ব দিতে হয় এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ এবং উনি আগামী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন ইনশাল্লাহ জনগণের প্রত্যক্ষ ভোটে। এই সরকার যে টাল বাহানা করে নির্বাচন পিছাতে চাচ্ছে, যে স্থানীয় সরকার আগে বা জাতীয় নির্বাচন পিছনে যাচ্ছে, কিন্তু আজকের এই বৈঠকসভা থেকে এই সরকার অবশ্যই সেটা অবলম্বন করবে এবং বিশ্বাস যে এই সরকার এই জাতীয় নির্বাচন আগে দিতে বাধ্য হবে এবং আগে দিবে, স্থানীয় সরকার পরে নেবে, সেটাই আমার দাবি এবং বিশ্বাস। সবসময় পজিটিভ মেসেজ দেন, তবে আজকের এই মেসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই জন্যই আজকে আমাদের প্রাণের নেত্রী, আমাদের মা, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বেগম খালেদা জিয়া তার বক্তব্যের মাধ্যমে সকল নেতাকর্মীদেরকে চরমভাবে উদ্বুদ্ধ করেছে। আমরা চরমভাবে অনুপ্রাণিত হয়েছি।